কিন্তু সে ব্যক্তি বলতে চায় আজকে জমি জায়গা থেকে গেল, আমার ছেলে পিলে থাকার পরে আমাকে কেউ বাঁচাতে পারলো না, উপকার করতে পারলো না। অতএব জমি জায়গাগুলি দান করে দে আল্লাহ রাস্তায়, আর আমাকে এই বিপদ থেকে বাঁচা। এ কথা বলতে চাই, নবীজি বলছেন তার তওবা দরজা বন্ধ, মুখ নাড়ে, সাউন্ড অফ। এবার ঘটনা কি হয়, মালাকাল মাউত তার ডিউটি শুরু করে দিয়েছেন। ডিউটি শুরু করে দিবেন, বডির ভিতরে হাত ভরে দিবেন, হাত ভরে দিয়ে তার আত্মাকে, প্রাণ পাখিকে বার করবেন। কিন্তু প্রাণ পাখি আত্মা বডির ভিতরে পালিয়ে থাকার চেষ্টা করবে, বার হবে না। এইরকম চিন্তা নিয়ে বডির ভিতরে তার আত্মাটা পালিয়ে গোপন করার চেষ্টা করবে। কিন্তু মালাকাল মাউতের হাত থেকে পালানোর কোনো সুযোগ নেই, বাঁচারও কোনো উপায় নেই। মালাকাল মাউত হাতটা তার বডির ভিতরে যখন ঢুকিয়ে দিবেন, হাদিসের মধ্যে দুই রকম এসেছে। আল্লাহর নবী বলেছেন, একটা পেরেক বসানো কাঁটাযুক্ত গাছ হতে পারে, ডাল হতে পারে, উদাহরণ দেওয়ার জন্য বলছি। তুলোর ভিতরে, ভিজা তুলোর ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আর যখন আপনি টান দিবেন তুলোগুলা দেখবেন কাঁটাতে আটকে যাবে, আপনি জোরে টান দিবেন, অনেকগুলো তুলো ওই হাতের সঙ্গে, লাঠির সঙ্গে বার হয়ে চলে আসবে। আসবে কি আসবে না? আসবে। গত বছরে ছিলেন আমার কাছে অপরিচিত, বা আপনাদের কাছে আমি ছিলাম অপরিচিত, কিন্তু এবছরে আমি আপনাদের কাছে পরিচিত হতে পারি অনেকের, কিন্তু আপনারা সবাই আমার কাছে অপরিচিত, তাই না? তো আজকে জানি না কতক্ষণ সময় হবে, যতটুকু সম্ভব এই টাইমের উপরে বা এই সময়ের উপরে, সময় যে কত গুরুত্বপূর্ণ জিনিস এ বিষয়ের উপরে অতি অল্প সময়ে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্যের পরিচয় দিয়ে বসে যাবেন, ইনশাআল্লাহ আপনার মনের কিছু খোরাক দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে দামি নিয়ামতের নাম হচ্ছে সময়। যার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবন থেকে যে সময়টি পার হয়ে চলে যাচ্ছে, সেই সময়টি এক সেকেন্ড। এক সেকেন্ড সময়ের দাম গোটা পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করে গোটা পৃথিবীকে বিক্রি করে দিয়ে একটা মানুষের জীবন থেকে যে সময়টি চলে যাচ্ছে, ওই সময়টি কি আর ফিরিয়ে নিয়ে এসে দেওয়া যাবে? কথা বলুন, দেওয়া যাবে? যাবে না। গোটা পৃথিবীর মানুষ, শিক্ষিত থেকে নিয়ে অশিক্ষিত পর্যন্ত, গোটা পৃথিবীর সমস্ত জিনিসকে বিক্রি করে দিয়ে হলেও একটা মানুষের জীবন থেকে যদি একটা সেকেন্ড সময় মাইনাস হয়ে যায়, গোটা পৃথিবী বিক্রি করে দিয়ে গোটা পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করেও একটা সেকেন্ড সময় তার জীবনে আর প্লাস করতে পারবে না। এর জন্য বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবথেকে দামি নিয়ামত হচ্ছে সময়। এবার আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। আমি আপনাদের এই মাহফিলের জন্য সুদূর ভারত থেকে এসেছি। আস্তে আস্তে আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, উদাহরণ দেওয়ার জন্য বলছি, 1 লক্ষ টাকা ছিল। হাতে একটা 37-38 হাজার টাকা দামের একটা মোবাইল ছিল, জামা কাপড় ছিল, ব্যাগ সহ ছিনতাই হয়ে গেছে। আমি এবারে কান্না করছি। আপনারা জিজ্ঞাসা করছেন কান্না কেন করছেন? আমি আপনাদেরকে বললাম, আপনাদের মাহফিলে আসতে গিয়ে আমার এই জিনিসগুলি ছিনতাই হয়ে গেছে। এখন আমার চোখের পানি দেখে আপনাদের দয়া হলো, মায়া হলো। হুজুর আর কান্না করবেন না, আমরা এতগুলো মানুষ আছি, আপনার যে জিনিসগুলি হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আমরা সেই জিনিসগুলি আপনাকে আমরা কিনে দেব।
আচ্ছা, এতগুলো মানুষ মিলে কিনে দেওয়া সম্ভব হবে কি হবে না? একটু কথা বলুন তো, হবে কি হবে না? হবে। তো আপনাদের কাছে আসতে গিয়ে আমার জীবন থেকে যে একটা দিন চলে গেল, আপনারা সবাই মিলে কি আমার জীবনে একটা দিন ফিরিয়ে দিতে পারবেন? পারবেন? পারবেন না। একটা ঘন্টা তো দূরের কথা, একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড সময় দেওয়া সম্ভব নয়। তার প্রমাণ আপনারা এক্ষুনি দেখলেন। একের পর এক বিজ্ঞ বিজ্ঞ আলোচকগণ এসে বিভিন্ন প্রান্তর থেকে এসে আলোচনা করার জন্য উপস্থিত, কিন্তু ঘড়ির কাঁটায় দেখছে টাইম শেষ। আপনারা তখন বলছেন যে আর কতক্ষণ বলবে, 11টা বাজতে চললো, আর তো বেশিক্ষণ বসা যাবে না। 10 ঘন্টা 12 ঘন্টা জার্নিং করে এসে 5 মিনিট 10 মিনিট সময় বক্তব্য রাখতে না রাখতে সভাপতির কাছ থেকে সিগন্যাল চলে আসছে আপনার টাইম শেষ। তাহলে সময়ের গুরুত্ব কত আমরা নিজেরাও কমপক্ষে বুঝতে পারছি কি পারছি না? পারছি। এই সময়ের উপরে কিছু কথা আলোচনা করছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কটা শেষ করবেন এটা আমাকে আগে বলুন, সেই মতো আমি শুরু করব। আচ্ছা ঠিক আছে, এবার কান লাগিয়ে ভালো করে কথাগুলি শোনার চেষ্টা করুন। সময় কত গুরুত্বপূর্ণ এর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান দিকের সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফেরাতে পারবে এটাকে তোমরা নিশ্চিত মনে করিও না। মুয়াজ্জিনের আযান ফজরের সময় শুনছো, তুমি আর মনে করো না যে আমি আবার জোহরের আযান শুনতে পাবো। তুমি যে সালাত আদায় করছো মনে করে নাও এই সালাতটা জীবনের শেষ সালাত, আর সালাত পড়ার সুযোগ আমি আর পাবো না। এ কথাকে তুমি মনে করে নিও। হযরতে আব্দুল্লাহ, এক কথায় ওমরের ছেলে আব্দুল্লাহ, তিনি যখন সালাতের আযান শুনতেন থরথর করে কাঁপতেন। ওযু করতে যেতেন, চেহারাটা লাল হয়ে যেত। জিজ্ঞাসা করা হতো, আযান শুনে থরথর করে কাঁপেন কেন, চেহারা লাল হয়ে যায় কেন? উত্তর দিতেন যে আমাকে আল্লাহ তার ঘরের জন্য ডাকছেন, এই ডাকটা হতে পারে আমার জীবনের শেষ ডাক, আমাকে আর কেউ ডাকবে না। আমি যে সালাত আদায় করতে যাচ্ছি এই সালাতটা হয়তো আমি আর পাবো না। উযু যখন করতে যাচ্ছি এই উযু করার সময় আমার নিয়াত হয়েছে যে আমি সালাত আদায় করব, তবে আমি জানি না আমি এই সালাতের মাধ্যমে আমি আমার রবকে রাজি করতে পারবো তো। আমি যেভাবে কথাগুলি আল্লাহকে বলবো যে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করছি আর তোমার কাছেই সাহায্য চাচ্ছি, আমি আল্লাহর ইবাদতটা আল্লাহর জন্য করতে পারছি তো। আমি এই ভাবনা চিন্তা আমার অন্তরে যখন আসে তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না, আমার বডিটা ভাইব্রেশন হয়ে যায়, চেহারাটা লাল হয়ে যায়। তাহলে সময়ের গুরুত্ব তিনি বুঝেছেন যে আমার জীবনে হতে পারে এটাই শেষ সালাত, শেষ আযান, আমাকে আর কেউ আল্লাহর ঘরের জন্য ডাকবে না। এই জন্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিদায়াতের জন্য, মানুষের গাইডলাইনের জন্য কোরআনুল কারীমে 114টি সূরা অবতীর্ণ করেছেন। 114টা সূরা অবতীর্ণ না করে যদি একটি সূরা অবতীর্ণ করতেন তাহলে এই মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। সেই সূরাটা কি? সূরাতুল আসর। সূরাতুল আসরের ভিতরে কি আছে একটু পরে বলছি। সূরাতুল আসর অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন এক অপরের সঙ্গে যখনই সাক্ষাৎ করতেন তখন এক অপরের মাঝে সূরাতুল আসরকে তেলাওয়াত করতেন,
বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিতেন আর এক অপরের মাঝে তিনারা ক্ষমা চেয়ে নিতেন। কেন? সময় সম্পর্কে তিনারা বুঝেছেন। কি বলে ক্ষমা চাইতেন? বলতেন, ভাইয়া আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, এই সাক্ষাৎ হতে পারে জীবনের শেষ সাক্ষাৎ, আর আপনার সঙ্গে সাক্ষাৎ হতেও পারে না হতেও পারে, কাজেই আমি যদি আপনার কাছে কোনো ভুল করে থাকি আপনি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আপনার সঙ্গে আর সাক্ষাৎ হতেও পারে নাও হতে পারে। তাহলে তিনারা জানতেন এক সেকেন্ডের গ্যারেন্টি নেই। এ ব্যাপারে তিনাদের গভীর জ্ঞান ছিল, এ ব্যাপারে তিনাদের গভীর বিশ্বাস ছিল। এর কারণে তিনারা এক অপরের মাঝে ক্ষমা চেয়ে নিতেন, মাফ চেয়ে নিতেন। সূরাতুল আসরের ভিতরে কি বলতে চেয়েছেন এটাকে তিনারা গবেষণা করে জানতে পারার কারণে এক অপরের সঙ্গে বুকে জড়িয়ে ধরে তিনারা মনের ভাব প্রকাশ করতেন। এর জন্যে একজন পূর্ব যুগের মনীষী তিনি বলেছেন যে আমি সূরাতুল আসরকে তেলাওয়াত করি, সূরাতুল আসরকে তেলাওয়াত করি, বিভিন্ন ভাবে আমি গবেষণা করে দেখেছি আল্লাহ কেন আসরের সময়ের কসম তিনি করেছেন, কারণটা কি? এর ব্যাখ্যা যদি আপনাদেরকে একটু একটু করে বলতে শুরু করে দিই অনেকটা সময় লেগে যাবে, আমি গভীরে যাচ্ছি না। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ কেন কসম করেছেন, কেন কসম করেছেন এ বিষয়টা আমি পড়ি কিন্তু আমার ব্রেনে কোনোভাবে আসে না, আমি বুঝতেও পারি না। এবার ওই মনীষী বলছেন, আমি একদিন বাড়িতে বসে আছি, হঠাৎ করে একজন বরফ বিক্রেতা বরফের ঝুড়িটা মাথায় নিয়েছেন আর এভাবে আওয়াজ দিচ্ছেন, তোমরা তার উপরে দয়া করো, তার উপরে তোমরা মায়া করো, যার পুঁজি গলে যাচ্ছে, যার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনারা ক্লিয়ার হননি, বুঝতে পারেননি। বরফ এমন একটা জিনিস, ঠান্ডা আবহাওয়াতে রেখে দিবেন জমাট বেঁধে থেকে যাবে। বরফকে যদি গরম উষ্ণ আবহাওয়াতে নিয়ে আসেন, যত সময় যাবে তত বরফ গলে পানি হয়ে যাবে। এমন একটা সময় আসবে, ওই সময়তে আর বরফের দানা বলে কিচ্ছু থাকবে না, সব পানিতে রূপান্তরিত হয়ে যাবে। যাবে কি যাবে না? এবার এই কথাটা যখনই শুনেছেন, শোনার পরে পূর্ব যুগে মনীষী বলছেন, আল্লাহ পাক এখানে সূরাতুল আসরের কথাটা যা বলেছেন, এই বরফ বিক্রেতার কথা শুনে আমার ব্রেনের ভিতরে আসরের তাফসীর চলে আসলো। তার মানে হলো যেই দিন থেকে আমি আর আপনি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাকে আপনাকে হায়াত নামক একটা ব্যালেন্স দিয়েছেন। যত সেকেন্ড যাবে, যত মিনিট যাবে, যত দিন যাবে, এক এক করে করে আমার জীবন থেকে হায়াত নামক ব্যালেন্সটা বরফ গলার মতো করে গলে 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 শেষ হয়ে যাবে। এমন একটা দিন চলে আসবে, সেদিন আমার জীবনে হায়াত বলে কিচ্ছু নেই। হায়াত যখন শেষ হয়ে যাবে তখন এই বডিটা জমিনে পড়ে যাবে, এই বডিটার আর কোনো মূল্য থাকবে না, কোনো দাম থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। সময়টা কত দামি, কত গুরুত্বপূর্ণ জিনিস। এবার আপনাদেরকে ছোট্ট করে কয়েকটি কথা আপনাদেরকে শোনালাম। সময় কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, কত বড় দামি জিনিস। আপনাদেরকে আর একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝে যাবেন। আপনাদের এখানে মনে করে নেন পাঁচরুখি বাজার, কি এই পাশাপাশি কি বাজার আছে? সোনপাড়া একটা বাজার আছে। ওই বাজারে গিয়ে আপনি ঘর একটা ভাড়া নিলেন। ওই ঘরে আপনি ভাড়া নেওয়ার কন্ট্রাক্ট হয়েছে 10 বছরের জন্য। এবার আপনি এগ্রিমেন্ট পেপারে সই করে নিলেন 10 বছরের জন্য। এবার একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করে 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 9 বছর পার হয়ে গেল। আর এই সুযোগে আপনি সুন্দর করে ইতালি থেকে মার্বেল নিয়ে এসে ঘরটাকে সুন্দর করে সাজিয়েছেন।
সুন্দর করে লাইট দিয়ে ঘরটাকে চাকচিক্য করেছেন, মনের আনন্দে ঘর সাজাচ্ছেন, চাকচিক্য তৈরি হচ্ছে। এদিকে এগ্রিমেন্ট পেপার বলছে আর তোমার মাত্র 1 বছর সময় আছে। এরপরে ঘরের যিনি মালিক তিনি বলে দিলেন, হে ভাড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে 10 বছরের জন্য ভাড়া নিয়েছো, অতএব 10 বছরের মধ্যে 9 বছর শেষ হয়ে গেল, আমার ঘর আর 1 বছর তোমার কাছে থাকবে। 1 বছর হয়ে গেলে তুমি আমাকে ঘর ছেড়ে দিবে, আমি আর ঘর ভাড়া দিব না। এই অধিকারটা ঘর মালিকের আছে না নেই? আপনারা বলবেন আছে। এবার যে ব্যক্তি ঘর ভাড়া নিয়েছেন ওই ব্যক্তি যদি বলে আমি ইতালি থেকে মার্বেল দিয়ে সুন্দর করে ঘরটিকে সাজালাম, লাইট দিয়ে চাকচিক্য করে বানালাম, আর আপনি এখন বলছেন ঘর ছেড়ে দিতে হবে, অতএব আমি ঘর ছাড়তে পারবো না, এ কথা যদি ভাড়াওয়ালা ঘর মালিককে বলে, ভাড়াওয়ালাকে ঘর মালিক বলবে 1 বছর সময় আছে, আমি বেশি কিছু তোকে বলবো না, যেদিন 1 বছর পূর্ণ হয়ে যাবে সেদিন তোকে আর একবার ওয়ার্নিং দেওয়া হবে, তুমি ঘর থেকে তোমার সামান বার করে নাও, মালপত্র বার করে নাও। যদি মাল বার করে নাও ঠিক আছে, যদি বার না করো তাহলে লেবার লাগিয়ে দিয়ে তোমার মাল বার করে দিয়ে গলা ধাক্কা দিয়ে তোমাকে ঘর থেকে বার করে দেবে। কথা বলতে পারবে কে? পারবে না। আর এই কথা বলার অধিকার মালিকের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, দুনিয়ার মানুষ রে, তোরা শুনে নে, তোরা এই দুনিয়াকে যতই চাকচিক্য করে বানাস না কেন, গোছাস না কেন, আমি আল্লাহ তোদের সঙ্গে এগ্রিমেন্ট করে নিয়েছি, তোকে কতদিন দুনিয়াতে রাখবো, যতদিন দুনিয়াতে রাখবো ততদিন তুই দুনিয়াতে থাকতে পাবি। সেই টাইম শেষ হয়ে গেলে 1টা সেকেন্ড সময় তোকে দুনিয়াতে রাখবো না, যথা সময়ে তোকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, এগ্রিমেন্ট পেপারে সই হয়, তার এক্সপায়ার ডেট কবে এটা জানতে পারা যায়। কিন্তু আমি আর আপনি এমন একটা জায়গাতে অবস্থান করছি, এমন ভাবে দুনিয়াতে বসবাস করছি, তার এক্সপায়ার ডেট বলে কিছু নেই, তবে ডেট আছে। এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, যিনি এই পৃথিবীর মালিক তিনি জানে। তবে সেই সেকেন্ডটা কত বছর হতে পারে এ এলেম আমাদের ভিতরে নেই, তার কাছে আছে। তবে কাকে কখন ডাক দেবে খবর কারো কাছে নেই, কেউ বলতেও পারবে না। তবে যাকে যখন ডাক দিবে তাকে তখন চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমার জন্য যে সময় আজালিম মুসাম্মা, যে সময় নির্ধারণ করা হয়েছে, ওই সময়ের 1 সেকেন্ড আগে তোমাকে আমি ডাক দিব না, আর 1 সেকেন্ড সময় পার হয়ে গেলে আমি তোমাকে রাখবো না, যথা সময়ে তোমাকে দুনিয়া ছেড়ে আসতেই হবে। এর জন্য একজন কবি দুঃখ করে বলেছেন, তাল্লাকিদ দুনিয়া সালাসাতান ওয়া আতলুবান জাওজান সাওয়াহা ওয়া ইন্নাহা জাওজাতুস সুইলা উবালি মান আতাহা। আচ্ছা, ছোট্ট করে একটু জিজ্ঞাসা করেন, বিরক্ত হচ্ছেন নাকি? ঠিক আছে তো? যদি বিরক্ত লাগে তাহলে বলবেন, কারণ আপনাদের সমাজ শেষ করার সময় হয়েছে, ছেড়ে দেব। আর যদি বলেন না, তাহলে ঠিকঠাক টাইম পর্যন্ত চলবে। বিরক্ত হন নাই তো? আচ্ছা ঠিক আছে, এবার শুনে নেন। একজন কবি দুঃখ করে তিনি বলছেন, তাল্লাকিদ দুনিয়া, ও দুনিয়াবাসী, তোমরা দুনিয়াকে তালাক দিয়ে দাও, তালাকে মুগাল্লাজা করে দাও। কেন বলেছেন? তার কারণ কি? আমরা বিবাহ করি, বৈধ স্ত্রী বৈধ অবস্থায় ততদিন থাকবে, যতদিন তাকে আমরা তালাক দেব না, তালাকে মুগাল্লাজা না করব, ততদিন থাকবে। তবে তালাকে মুগাল্লাজা হয়ে গেলে বৈধ স্ত্রী অবৈধ হয়ে যায়, যায় কি যায় না? এই জন্য কবি দুঃখ করে বলছেন, দুনিয়া এমন একটি জায়গা, অস্থায়ী জায়গা। আর একটু ক্লিয়ার করে বলে দিই, বোঝা যাবে। এবার বড় ভাই দুনিয়াতে এসেছে, তারপরে 2 নাম্বার ভাই আসবে, তারপরে 3 নাম্বার আসবে।
তবে এটা কি বোঝা যাবে, এটা কি কেউ বলতে পারবে আগে বড় ভাই যাবে তারপরে ছোট ভাই যাবে? এ কথা কেউ কি বলতে পারবে? বলা যাবে না। বন্ধুরি আমার, বড় ভাই এসেছে আগে, কিন্তু বড় ভাই দুনিয়াতে থেকে গেল, বাপ থেকে গেল, ছেলেকে চলে যেতে হচ্ছে, দাদা থেকে গেল, নাতিকে চলে যেতে হচ্ছে। এরকম দুনিয়াতে আমরা দেখছি কি দেখছি না? তার জন্য কবি বলছেন যে দুনিয়ার একটা সেকেন্ড গ্যারেন্টি নেই, একটা মিনিটের গ্যারেন্টি নেই। সে দুনিয়াকে নিয়ে তোরা আর পাগল হোস না রে, মাতাল হোস না। তোরা দুনিয়াকে তালাক দিয়ে দে, তালাকে মোগাল্লাজা করে দে। দুনিয়ার সঙ্গে একটা ব্যভিচারিণী মেয়েকে তুলনা করেছেন। একটা ব্যভিচারিণী মেয়ে যখন ব্যভিচার করার জায়গাতে পৌঁছে যায়, তার কাজ হলো ব্যভিচার করে টাকা উপার্জন করব, মনের বাসনা পূরণ করব, এটা যার আশা উদ্দেশ্য। তার কাছে যে যাবে তার সঙ্গে সে ব্যভিচার করে মনের বাসনাকে পূরণ করবে, তার সঙ্গে ব্যভিচার করে টাকা উপার্জন করে গাড়ি বাড়ি সে ব্যক্তি তৈরি করবে। এবার কবি দুঃখ করে বলছেন, যেই মেয়েটা ব্যভিচার করে তার জীবিকা নির্বাহ, মনের বাসনা পূরণ হয়, সেই মেয়েটার কাছে যে যাবে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। সে বলবে না তুমি ডাক্তার, বলবে না তুমি মাস্টার, বলবে না তুমি আলিম, তোমার সঙ্গে আমি ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, বরং তুমি চলে যাও, এ কথা বলবে না। তার কাছে যে যাবে তার সঙ্গে ব্যভিচার করে তার জীবিকা নির্বাহ চলবে। কবি বলছেন, যেহেতু এই দুনিয়াতে যে এসেছে তাকেই দুনিয়া বিদায় জানিয়েছে। দুনিয়া কোনোদিন কারোর ব্যাপারে বলেনি যে এটা মাওলানা, এটা নবী, এটা হাফেজ, এটা কারি, এটা হলো একজন আল্লাহর ওলি, আমি গ্রহণ করব না, তুমি দুনিয়াতে থেকে যাও। এরকম কথা দুনিয়া কারোর ব্যাপারে বলিনি, আর একটা সেকেন্ডের নিশ্চয়তা আজও পর্যন্ত কেউ দিতেও পারেনি। অতএব এই দুনিয়া নিয়ে তোরা আর পাগল হোস না রে, আর মাতাল হোস না। অতএব এই দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতের ভালোবাসায় তোরা লিপ্ত হয়ে যা। যে জায়গায় চলে যাবি ওই জায়গায় যাওয়ার পরে নিশ্চিত থেকে যাবি, আর মওত হবে না, অনন্তকাল সেখানে আরামে উল্লাসে দিন পার করবি। সেজন্য এই দুনিয়ার সঙ্গে আপনার সম্পর্ক আছে হায়াতের। হায়াত যেদিন শেষ হয়ে যাবে সেদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আল্লাহ আগে হায়াতকে সৃষ্টি করেছে না আগে মওতকে সৃষ্টি করেছেন? কোনটা একটু বলুন। হ্যাঁ, মওতকে সৃষ্টি করেছেন, তাই না? এটা মাথায় রেখে নেন। কুখ্যাত হও চাই বিখ্যাত হও, ধনী হয় চাই গরিব হও, শিক্ষিত চাই অশিক্ষিত, যেই কেউ হোক না কেন মৃত্যুবরণ করতেই হবে, একথা চূড়ান্ত সত্য। এবার নবীজির একটা হাদিস আপনাকে বলে দিই, তারপরে আসল জায়গাতে আসছি। যদি কেউ জেনে যান সোনপাড়া গেলে মৃত্যুবরণ সুনিশ্চিত, এ কথা যদি কেউ জেনে যায়, আচ্ছা সোনপাড়াতে কেউ যাবেন? একজন সাহস করে বলেন যে আমি যাব। এরকম কেউ আছেন? নেই। নবীজি বলছেন, দুনিয়াকে যতই তোমরা ধরতে যাবে, দুনিয়া তোমাকে পিঠ দেখিয়ে পালিয়ে যাবে। আখিরাতের দিকে তুমি যদি যেতে না চাও, আখিরাত তোমার কাছে আগিয়ে আগিয়ে চলে আসবে। উদাহরণটা এবার দিয়ে দিই, কোরআনের আয়াতটা একটু মিলিয়ে নেন, শুনে নেন। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখান থেকে শেষ করে দিলাম। মনে করে নেন, এখান থেকে সোনপাড়া 10 কিলোমিটার রাস্তা। আপনি এখান থেকে মোটর সাইকেল স্টার্ট করবেন, 1 কিলোমিটার যাবেন, আপনার মোটর সাইকেল বলবে 1 কিলোমিটার এসে গেছি, 1 কিলোমিটার এসে গেছি, এ কথা আপনার মোটর সাইকেল বলবে। কিন্তু বন্ধুরে, রাস্তাতে যে কিলোমিটারের সংকেত লেখা থাকে, মাইলস মিটার লেখা থাকে,
আপনি 1 কিলোমিটার যাওয়ার পরে আপনাকে বলবে আর 9 কিলোমিটার বাকি আছে। আর 1 কিলোমিটার যাবেন, লেখা উঠবে আর 8 কিলোমিটার। যখনই আপনি ওই সোনপাড়াতে পৌঁছে যাবেন, তখন দেখবেন 0 কিলোমিটার হয়ে গেছে, মানে আপনি আপনার গন্তব্য স্থলে পৌঁছে গেছেন। যেই দিন আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, সেই দিন থেকে আমার হায়াত নামক ব্যালেন্সটা একের পর এক, দিনের পর দিন কমছে। মনে করে নেন আমি 60 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, এইরকম ধরে নেন উদাহরণস্বরূপ। এবার আমার বয়স 59 হয়ে গেল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে মাওলানা আপনার বয়স কত, আমি বলবো 59 বছর। আর ওই দিক থেকে যদি জিজ্ঞাসা করা হয় আর 60 বছর হতে কয় দিন বাকি আছে, কয় বছর বাকি আছে, তখন বলে দেওয়া হবে আর 1 বছর বাকি আছে। যেদিন 1 বছর হয়ে যাবে, সেই দিন আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ঠিক সেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ তোমার গন্তব্যস্থল মওতকে সৃষ্টি করে দিয়েছি। তোমার হায়াত নামক ব্যালেন্সটা দিনের পর দিন কমছে, আর তুমি কবরের দিকে আগিয়ে চলে যাচ্ছ। অতএব তুমি কবরের দিকে তুমি মনে করছো আমি আগাচ্ছি না, তোমার হায়াত বলছে তোমাকে দিনের পর দিন কবরের দিকে আগিয়ে দেওয়া হচ্ছে। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাকে ছোট্ট করে আর একটা উদাহরণ দিই। আপনাদের দেশে কি কি সিম আছে, কি কি নেটওয়ার্ক আছে আমি জানি না, তবে আমাদের পশ্চিম বাংলায় একটা নেটওয়ার্ক আছে, একটা ভারতবর্ষের মাটিতে নেটওয়ার্ক আছে, সিম আছে, যেটার নাম হলো জিও কোম্পানি। এই জিও কোম্পানির সিমকে যদি আপনি রিচার্জ করেন 198 টাকা দিয়ে, তাহলে ওখানে লিখে দেবে 28 দিনের জন্য আপনার কল আসবে। 28 দিন হয়ে যাবে, আপনি রিচার্জ করবেন। রিচার্জ করার পরে আপনি যদি ওটাকে ইউজ করেন তাও একদিন কমে যাবে, যদি ইউজ না করেন তবু একদিন কমে যাবে। এই করে 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 আপনার মনে নেই যে কবে আমার এক্সপায়ার ডেট হবে, এটা আপনার ধারণা নেই, কিন্তু কোম্পানির নিশ্চয়ই ধারণা আছে। যেদিন 28 দিন কমপ্লিট হয়ে যাবে, যথা সময় আপনার আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমি আপনি জানি না আমার মওত কবে হবে, কিন্তু আমার আল্লাহ জানে তোমার মওতের ডেটটা কবে। যেদিন তোমার মওতের ডেট হবে, সেদিন তোমার মৃত্যু তোমার কাছে এসে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসরের সময়ের কসম করে বলছি, তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আর দুটি পয়েন্ট আছে, ওই পয়েন্টটা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, ওই পয়েন্টের দিকে গেলাম না। তবে আল্লাহ সময়কে গুরুত্ব দিতে গিয়ে তিনি সময়ের কসম করেছেন। তিনি হলেন স্রষ্টা, তিনি কার কসম করবেন? তিনি সৃষ্টির কসম করে বলছে, বান্দারে আমি আল্লাহ সময়ের কসম করে বললাম তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে এই ক্ষতিগ্রস্তের মধ্যে বোঝাতে গিয়ে সময়ের কসম কেন করেছেন? যারা সময়কে অকালে নষ্ট করেছে, সময়কে যারা মূল্যায়ন করে নাই, তারা দুনিয়াতে জীবনে কোনোদিন স্বর্ণ উজ্জ্বল জীবন তারা পায়নি। যারা সময়কে কাজে লাগিয়েছে, তারা এই দুনিয়ায় সফলতার জীবন তারা লাভ করতে পেরেছে। উদাহরণ দিয়ে আর একটা বোঝায় আপনাকে, আপনাদের বাংলাদেশের মানুষ বিদেশের মাটিতে প্রবাস জীবন বেশি কাটায়। ঠিক একজন বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্ম করতে গেছেন, এবার কর্ম করার সময় একটা ডিউটির টাইম হলো 8 ঘন্টা, আর ওভার ডিউটি করলে আরো এক্সট্রা বেতন হবে। 2 জন বন্ধু গিয়েছে, 2 জনের মধ্যে একজন ওভার ডিউটি করে, ডিউটিও করে, আর একজন কেবলমাত্র ডিউটি করে। তাহলে বলুন তো ইনকামের দিক থেকে 2 জনা কি একই ইনকাম করতে পারবে না? আলাদা আলাদা হবে। এবার বলবেন আলাদা হবে, যে ব্যক্তি ডিউটি করেছে, ওভার ডিউটি করেছে,
মাসের শেষে সে ব্যক্তি টাকা বেশি পাঠিয়েছে, সে ব্যক্তি জমি জায়গা বেশি করেছে, ভালো বাড়ি বানিয়েছে। আর যে ব্যক্তি ডিউটি করার পরে ওভার ডিউটিটা মোবাইলে গেম খেলেছে, এবার মোবাইলে গেম খেলে আরো কিছু করে সময়টা নষ্ট করেছে, ওই ব্যক্তি যখন দেশে ফিরবে এই ব্যক্তির কাছে এসে দেখবে সে তুচ্ছ হয়ে আছে, নগণ্য হয়ে আছে, কারণ সে সময়কে মূল্যায়ন করেনি, সময়কে দাম দেয়নি। এই জন্য ওই ব্যক্তি দুনিয়াতে উপার্জন বেশি করতে পারেনি। আর যে ব্যক্তি সময়কে দাম দিয়েছে সেই ব্যক্তি এসে দুনিয়াতে টাকা পয়সা উপার্জন বেশি করতে পেরেছে। সেই জন্য আমার আল্লাহ সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি কসম করে বলেছেন, উম্মতের দহে আমার বান্দারা যথাযথ সময়কে তোমরা মূল্যায়ন করো। এবার এই কোরআনের আয়াতটা একটা হাদিস চলে যায়, হাদিসে ব্যাখ্যাটা নিয়ে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাজুলু কালামা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমুরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের মাঠে বান্দাকে আল্লাহর সামনে স্টিল নাও দান করে রাখা হবে, আর এই অবস্থাতে বলা হবে, বান্দারে আন উমুরিহি ফিমা আফনাহু, বান্দা তুমি বলো জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো। যেই সমস্ত ভাইয়েরাম ক্যারাম খেলেছে, চায়ের দোকানে বসে গল্প করেছে, যারা মদ গাঁজা খেয়ে টাইমটা অতিবাহিত করেছে, তাদেরকে আল্লাহ যখন দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে সেই দিন তারা কি আল্লাহকে বলতে পারবে? বলতে পারবে না। তবে 2024 সালে জানুয়ারি মাসের 19 তারিখটার ব্যাপারে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বলো তো আব্দুল্লাহ তুমি ওই তারিখটা কোথায় ছিলে? সেদিন আমরা কি বলতে পারবো না যে পাঁচরুকে কোরআনের ময়দানে আমরা আহলে হাদিস সমাবেশের মধ্যে আমরা উপস্থিত ছিলাম? এ কথা বলতে পারা যাবে কি যাবে না? আমার ভাই, আমার বন্ধুরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করে রাখবে বান্দাকে, একটা পা সামনে বার করতে দেবে না, বাড়াতে দেবে না, পিছনেও আসতে দেবে না। ওই জায়গায় দাঁড় করিয়ে 5টি প্রশ্ন করবে। তার মধ্যে একটা প্রশ্ন হবে, আন উমুরিহি ফিমা আফনাহু, বলো তো তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়টা কোথায় তুমি পার করেছো বলো। ওয়া আন, এবার নবীজি বলছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে, যুবকের দল তুমি বলো তো তোমার যৌবন কালটা তুমি কোথায় কিভাবে পার করেছো তুমি বলো। আজকে বর্তমান সময়ের যুবক তখনই বোঝা যায় যুবক হয়ে গেছে। মাথার চুলগুলিকে কেটে একবারে জুতা মোচার বিরাজ তৈরি করে মাথার উপরে রাখতে হবে, হাতে কয়েকটা ধাগা বাঁধতে হবে, কয়েকটা ছেঁড়া প্যান্ট পরতে হবে। এগুলি পরেছে মানে যুবক হয়ে গেছে। যুবক হয়েছে মানে সিগারেট ডান হাতে ধরতে হবে, সিগারেট মানে বিড়ি বাম হাতে ডান হাতে ধরতে হবে। এমনটা যখন করবে তখন তোমরা বুঝে নিবে এরা যুবক হয়ে গেছে। আর এই যুবকের দল, এই যৌবন কালটা আল্লাহর কাছে কত দামি তুমি কি জানো? এই যৌবন কালটা তুমি এইভাবে টাইমটা পার করে দিচ্ছ, আল্লাহর কাছে একটা সেকেন্ডের হিসাব তোমাকে লাগবে। একটা ঘন্টা তো দূরের কথা, একটা মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড সময় তুমি যদি অকালে নষ্ট করে দাও, আল্লাহর কাছে তোমাকে হিসাব দেওয়া লাগবে। 1 সেকেন্ডের সময়ের দাম গোটা পৃথিবী বিক্রি করে দিলে হবে না, এটা আমরা স্বীকার করেছি। তো যারা একটা সেকেন্ড কেন, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর ধরে আজকে সময়কে মূল্যায়ন না করে, যারা সময়কে কাজে না লাগিয়ে অপাত্রের সময়কে ব্যবহার করছে, আল্লাহর কাছে তারা হিসাবটা দেবে কি করে? এ ব্যাপারে একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে না নেই? আছে। চিন্তা কি করেছি? করি না। এবার একটু পরে আরেকটা হাদিস আসছি। তো জীবনে সময়টা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। দুনিয়া পেয়ে চাকচিক্যময় দুনিয়াকে খুঁজতে গিয়ে, সামান্য দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে পরকালের চিরসুখময় স্থানকে আমরা ভুলে গেলাম। পরকালকে ভুলে গিয়ে নিজের জীবনটাকে কয়লা কালি বানিয়ে দিলাম। পরকালের তুলনায় এ দুনিয়ার যে কোনো দাম নেই, কোনো মান নেই, কোনো মর্যাদা নেই।
এ ব্যাপারে বারবার কোরআন এবং হাদিস থেকে মেসেজ দেওয়ার পরে এ মানুষ আজকে বুঝলো না। এবার আপনাকে ছোট্ট করে কয়েকটি কথাতে চলে যাচ্ছি। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা দেখছো ওই যে ছাগলের বাচ্চাটা মরে পড়ে আছে, কেউ কি আছো যে 1 দিরহাম 2 দিরহামের বিনিময়ে ছাগলের বাচ্চাটা ক্রয় করবে? সাহাবীরা বলছেন জি না। কেন? সাহাবীরা বলছেন, দয়ার নবী গো, ছাগলটা হচ্ছে মৃত, তার মাংস খাওয়া যাবে না, কানটা কাটা, চামড়া ফাটা, ওর চামড়াতে কোনো কাজে লাগানো যাবে না। অতএব এই ছাগলটা আমরা 1 দিরহাম 2 দিরহাম বিনিময়ে আমরা কেউ ক্রয় করব না। নবীজি বললেন, এই ছাগলটা যেমন তোমাদের কাছে দাম নেই, মূল্য নেই, ঠিক এই দুনিয়াটা আল্লাহর কাছে তেমন দাম নেই, তেমন মূল্য নেই। এই দুনিয়াটার ব্যাপারে নবীজি আর একটা হাদিসের মধ্যে চমৎকার উদাহরণ পেশ করেছেন। উদাহরণটা কি? নবীজি বলছেন, শুনে রেখে দাও, একটা মানুষ মরুভূমির উপর দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে, যেতে যেতে কি তোমরা বলো? সাহাবীরা বললেন, দয়ার নবী গো, ওই ব্যক্তি গাছের ছায়া যতই ভালো পাক, যতই ভালো হোক না কেন, বড়জোর ততক্ষণ থাকবে যতক্ষণ তার ক্লান্ত না কাটবে। ক্লান্ত যখনই কেটে যাবে তখন ওই গাছের ছায়া ছেড়ে দিয়ে নিজের গন্তব্য স্থলে চলে যাবে। আল্লাহর নবী বললেন, হে দুনিয়াবাসী, তোমরা শুনে রেখে দাও, এ দুনিয়া যতই সুন্দর হোক না কেন, এই দুনিয়া তোমাদের কাছে যতই মূল্যবান হোক না কেন, এই দুনিয়া আর কোনো মূল্য আল্লাহর কাছে নেই, এ কথা ঠিক। কিন্তু দুনিয়াকে যতই তুমি খুঁজতে যাও, সময় হয়ে গেলে এই দুনিয়াকে ছেড়ে তোমাকে পরকালের দিকে চলে যেতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি চমৎকার করে উদাহরণ দিয়েছেন কবিতার মাধ্যমে। তিনি বলতে চেয়েছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যাইউন। আল্লামা কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, হে দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, শুনে নাও, তুমি যে দিনটা অতিক্রম করে চলে এসেছো জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত, এই সময়টিকে নিয়ে তুমি একটু তোমার ব্রেনকে জিজ্ঞাসা করো, তুমি পিছনের দিকে একটু ফিরে যাও, তুমি দেখে নাও পিছনের সময়টি অতিক্রম করা দিনগুলি আজকে তোমার কাছে স্বপ্নে পরিণত হয়েছে। এবার স্বপ্নে পরিণত হয়েছে বলতে কি বোঝা গেল? আপনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে আপনার ঘুম যখন ভেঙে যায়, আপনার সঙ্গে সঙ্গে স্বপ্ন পেলিয়ে যায়, কিন্তু স্বপ্নের স্মৃতিগুলি চোখের সামনে ভেসে ওঠে কি ওঠে না? একটু কথা বলুন, ওঠে কি ওঠে না? ওঠে। কিন্তু বন্ধুরে, অতিক্রম করে আসা দিনগুলি আজকে আমার আপনার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে কি হচ্ছে না? একটু ভেবে দেখুন তো, হচ্ছে কি হচ্ছে না? সেই জন্য আল্লামা কাইয়ুম বলছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন, হে দুনিয়াবাসী, তোমরা শুনে নাও, জীবনের অতিক্রম করে আসা দিনগুলি আজকে তোমার কাছে দেখো স্বপ্নে পরিণত হয়েছে। ওয়া মা বাকিয়া মিনহুম আমালি, জীবনের যে দিনগুলি পড়ে আছে ওই দিনগুলি নিয়ে তোমার কাছে আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। ছেলে আমার পড়াশোনা করছে, কিছুদিন পরে ডাক্তারি পাস করবে, ডাক্তারি পাস করে আসবে, আর গ্রামের বাড়িতে থাকবো না, সোনপাড়া বাজারে বাড়ি করতে হবে, আর গ্রামের বাড়িতে থাকবো না, আমাকে ঢাকাতে চলে যেতে হবে। এইরকম করে করে মানুষের মনের ভিতরে একটা স্বপ্ন তৈরি হয় কি হয় না হয়? স্বপ্ন তৈরি হয়, আকাঙ্ক্ষা তৈরি হয়। এবার আল্লামা কাইয়ুম বলছেন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যাইউন, এই করতে করতে তোমার জীবনের মূল্যবান সময়টা পার হয়ে চলে যাবে, তখন এই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে, তোমার বডিটা জমিনে পড়ে যাবে। একই লেপের তলায় শীতের সময়, একই বালিশে একই লেপের তলায়
তুমি তোমার স্ত্রী আর তুমি একই জায়গায় মাথা রেখে ঘুমাচ্ছিলে রে। যখন তোমার আয়ও ফুরে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তোমার স্ত্রী দেখবে তোমার বডিতে আর হার্টবিট চলছে না, শ্বাস প্রশ্বাস আর আসছে না, তোমার স্ত্রী তোমার লেপ থেকে বার হয়ে চিৎকার দিয়ে পালিয়ে যাবে, তোমার স্ত্রী আর তোমার কাছে আসবে না, তোমার খোঁজ খবর নিবে না। অতএব এ দুনিয়া নিয়ে তোরা ভাবিস না রে, এ দুনিয়াকে ছেড়ে দে, এ দুনিয়ার মায়া ভুলে যা। এবার আমার আল্লাহ বলছেন, দুনিয়াবাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোদের কি হয়েছে বল, হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে তোমরা বলো। আমি তোমাদেরকে ডাকছি আমার রাস্তায়, নামাজে এসো, আমার রাস্তায় এসো, একটু কোরআনের তেলাওয়াত করো। এই বলে তোমাদেরকে আমি আমার রাস্তায় ডাকছি মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আমি তোমাদেরকে ডাকছি। এরপরে আমার ডাক শুনে তোমরা কেন আসো না? তোমরা আমার ডাক শোনার পরে ব্যবসাদার তুমি ব্যবসার কাজ চালিয়ে যাচ্ছ, কৃষক তুমি কৃষকের কাজ চালিয়ে যাচ্ছ, চাকরিজীবী তোমার ডিউটি চালিয়ে যাচ্ছ, অথচ আমি ডাকছি, আমার ডাক শোনার পরে তুমি কেন আসছো না বলো। এবার আল্লাহ বলছেন, বান্দা আমি বুঝতে পেরেছি রে, তোরা কেন আসছিস না আমি বুঝতে পেরেছি। তোদেরকে দুনিয়াতে আমি চাকরি দিয়েছি, চাকরি পেয়ে তোরা খুশি হয়ে গেছিস। তোদেরকে ব্যবসা বাণিজ্য দিয়েছি, ব্যবসা বাণিজ্য পেয়ে কি তোরা খুশি হয়ে গেছিস? তোদেরকে আমি আল্লাহ জমি জায়গা দিয়েছি, কৃষক বানিয়েছি, তোরা ওই কৃষি জমি পেয়ে কি তোরা খুশি হয়ে গেছিস? আল্লাহ পাক বলছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ বলেন, বান্দা তোরা এই দুনিয়াকে পেয়ে রাজি হয়ে গেছিস, সন্তুষ্ট হয়ে গেছিস। আমার আল্লাহ বলছেন, বান্দা এই দুনিয়ার তুলনা আখিরাতের তুলনায় এ দুনিয়ার কোনো দাম নেই, কোনো মূল্য নেই। অতএব এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আখিরাতকে তোরা ভুলে গেলি। আমরা মুসলমান হওয়ার পরে আল্লাহ ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ বলেন, হাইয়া আলাল ফালাহ বলে। এ ডাকটা শোনার পরে আমরা মসজিদে আসলাম না, আমরা কৃষক, তারা কিশোরের কাজ চালিয়ে গেল, ব্যবসায়িক ব্যবসার কাজ চালিয়ে গেল, চাকরিজীবী চাকরি ডিউটি চালিয়ে গেল, কিন্তু আমার আল্লাহ ডাক দিলেন, আমার আল্লাহর ডাকে আসলো না। এবার আমার আল্লাহ বলছে, বান্দা আমি বুঝতে পেরেছি তোরা এই ক্ষণস্থায়ী জীবনে যা কিছু তোরা পেয়েছিস, যা কিছু দিয়েছিস, এগুলিকে পেয়ে তোরা সন্তুষ্ট হয়ে গেছিস। অতএব আখিরাতের তুলনায় এই দুনিয়ার কোনো দাম নেই, দুনিয়ার কোনো মূল্য নেই। এই জন্য আল্লাহ কাইয়ুম বলছেন, মা মাজা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহুম আমালি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন। আগে বলেছি এই দুনিয়ায় আমার আপনার সঙ্গে আল্লাহর এগ্রিমেন্ট হয়েছে, কে কতদিন দুনিয়ায় থাকবে এ ব্যাপারে কেউ না জানলে আল্লাহ জানে। এবার কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি ওই কথাটাকেই বলে শুনে স্মরণ করিয়ে দিলেন, হে দুনিয়াবাসী, তোমার অতিক্রম করে দিনগুলি এক এক করে তুমি স্মরণ করে নাও। আজকে তোমার কাছে স্বপ্নের মতো হয়ে গেছে, বাকি দিনগুলি, বাকি যে দিনগুলি আছে এই দিনের ব্যাপারে তুমি আকাঙ্ক্ষা তৈরি করে আছো, এটা করব ওটা করব, কিন্তু দেখা যাচ্ছে তোমার জীবন চলে গেলে, সময় পার হয়ে গেলে তোমার কোনো কিছু করার থাকে না। এই বডিটা জমিনে পড়ে যায় আর আজরাইল এসে তোমার প্রাণ পাখিরা নিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। অতএব এই দুনিয়ার পিছনে তোমরা পাগল হইও না, এই দুনিয়ার পিছনে তোমরা ছুটে নিজের পরকালের জীবনকে তোমরা নষ্ট করিও না, ধ্বংস করিও না। এই জন্য একজন বাংলা কবি তিনি বলছেন, হাই রে মত হাই কারণ ছাড়েনি, একে একে সবাকার ফানা করে দিলি, গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয়ো গেল তোর, পাকা আম ঝুলিতেছে বোটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই, কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ, নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া, নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া, তোমরাও সেই মতো যত বন্ধুগণ করো কাজ বাঁচাইয়া ইমানের ধন, যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ঈমান। পাকা আম গাছের ডালে ঝুলছে, কোন বাতাসে কখন পড়ে যাবে কেউ কি বলতে পারবে? গ্যারান্টি দিতে পারবে? পারবে না। আমি আর আপনি ঠিক ওই রকম পাকা আমের মতো
দুনিয়াতে ঝুলছি, কখন আল্লাহ ডাক দিবে, কখন আমাকে চলে যেতে হবে, একটা সেকেন্ডের গ্যারান্টি নেই। সেই জায়গাতে এসে লাটালাটি, কাটাকাটি, ফাটাফাটি, এটা আমার ওটা আমার, অন্য সম্পদ জোর করে নেওয়া, অন্যকে ছোট করে কথা বলা, এক অপরকে ধাক্কা দিয়ে হটিয়ে দেওয়া, এই কাজগুলি আমাদের চলছে কি চলছে না? একটা সেকেন্ডটা যার গ্যারান্টি নেই, একটা সেকেন্ডটা যার মূল্য নেই, এইরকম একটা জায়গাতে এসে আমরা কত কিছুই না করছি, কত কিছু নাই ভাবছি। সতর্ক সাবধান, জেনে রাখতে হবে এক সেকেন্ডের জন্য আমার নিশ্চয়তা নেই এ জীবনের, চলে যেতে হবে ডাক আসলেই। সেজন্য এতক্ষণ ধরে সময়ের উপরে কথা বলছিলাম, টাইম প্রায় শেষের দিকে, মেন পয়েন্টের দিকে ঢুকে যাচ্ছি। এবার কিছু কথা আপনাদেরকে বলবো, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, কথাগুলি শুনে কারো কি অবিশ্বাস বলে কিছু মনে হচ্ছে? এবার চলে আসুন, কিছু কথা আপনাদেরকে বলছি। জীবনের কোনো গ্যারান্টি নেই, এখন আছি এখনই নেই। এ ব্যাপারে বিশ্বনবীর মতো মানুষটা পর্যন্ত তটস্থ থাকতেন। তিনি কি জানতেন যে আমি 63 বছর বাঁচব? এ ব্যাপারে কি তিনার উপরে এইরকম চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল? হয়নি। সাহাবীরাও আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা তো একটু স্বাভাবিক থেকে অস্বাভাবিক দিকে যাচ্ছে, আপনার চামড়ায় জড়তা চলে এসেছে, আপনি কিসের জন্য টেনশন করেন? নবীজি বলেছিলেন যে আমি জানি না আল্লাহ কখন ডাক দিবে। আমাকে আল্লাহ যে সময় দিয়েছেন, এই সময়টি দুর্বার গতিতে আগিয়ে চলে যাচ্ছে। আমি নবী মুহাম্মদ কবরের দিকে চলে যাচ্ছি, আমি জানি না আমার আল্লাহ আমার সঙ্গে কবরের ভিতরে কি ব্যবহার করবেন। তো বিশ্বনবীর মতো মানুষটা যদি এমনই ভাবতেন, এমনই করতে পারেন, আমার আপনার এমন কি নিশ্চয়তা আছে যা আমরা একদিনও ভাবলাম না? একবারও কেউ কি মনে করেছে এটা যে আমার এই জীবনটা শেষ আর আমি বাঁচবো না? একবার ইস্তেগফার করে নিই, আমরা মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই, আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলিকে একটু আমরা সংশোধন করে নেওয়ার চিন্তা ভাবনা করি। এমনটা আমরা কেউ করেছি? কথা বলুন, করেছি? ভেবে নেন। এবার আপনাকে বলছি, আজকে জানুয়ারি মাসের 19 তারিখ, 2024 সালের 19শে জানুয়ারি। এই জানুয়ারি মাসে আজকে যদি আল্লাহ আপনাকে বলে তোমার জীবনের আজকে শেষ দিন, আর 2024-এর 20 সালের মুখ তুমি দেখতে পাবে না, 20 তারিখের মুখ দেখতে পাবে না, আজকে শেষ, এ কথা যদি আল্লাহ বলে দেন, আমি আপনি জীবনে যা ভালো কাজ করেছি, এই ভালো কাজের মাধ্যমে আমি জান্নাতি না জাহান্নামী, এই সিদ্ধান্তটা আমি আমার জীবনের ব্যাপারে নিতে পারবো কি পারবো না? পারবো না। আমি জীবনে কতটা অন্যায় করেছি, আমি জীবনে কতটা ভালো করেছি, এটা কি আমি জানবো না? জানবো। একটু নিজে নিজে একটু ভেবে দেখি তো, যে আমার জীবনে পাপ বেশি করেছি না নেকির কাজ বেশি করেছি? নেকির কাজ করলে জান্নাতি, নেকির কাজ না করলে আমার পরকাল ভয়াবহ জায়গাতে। একটু নিজে নিজে ভেবে দেখি, আর নিজে নিজে আল্লাহর কাছে একটু ক্ষমা চাওয়ার চেষ্টা করি। এরকম যদি প্রত্যেকটা দিন আমি আপনি ভাবি, আমার আপনার দ্বারাতে কি আর অন্যায় হবে? এটা কি মনে হয়? হয় না। এবার চলে আসুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। নবীজি বলছেন, হে দুনিয়াবাসী, তোমাদের কাছে 5টি সময় আসবে, 5টি সময় আসার আগে 5টি সময়কে কাজে লাগিয়ে নিবে। 1 নম্বর, নবীজি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। নবীজি বলছেন, হে যুবকের দল, তোমার কাছে একদিন বার্ধক্য আসবে। এই বার্ধক্য কাল আসার আগে আগে তোমার যৌবন কাল আছে, এই কালটি তুমি যথাযথভাবে কাজে লাগিয়ে নাও। যুবকের দল এবার বলবেন,
কি কাজে লাগাবো, কি করে পার হবে, একটু আপনি বলুন। এ ব্যাপারে নবীজি বলছেন ওয়াশাবুন নাশাফা ইবাদাতিল্লাহ, যুবকদের ব্যাপারে নবীজি বলছেন ও যুবকের দল, তোমরা যদি যৌবনকালটা আমার রাস্তা আল্লাহর রাস্তায় ইবাদতে যদি পার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে আরশের উপরে বসে বিচার করবেন, ওই আরশের নিচে তোমার জন্য একটা ছায়া রিজার্ভ করে রেখে দেওয়া হবে। নবীজি বলছেন যুবকের দল, তোমাদের কাছে একদিন বার্ধক্যকাল এসে যাবে। ওই বার্ধক্যকাল যখন এসে যাবে, তখন তুমি যদি আল্লাহকে বলো, আল্লাহ আমার বার্ধক্যকাল এসে গেছে, আমার যৌবনকালটা তুমি একবার ফিরিয়ে দাও, এ বলে আল্লাহকে যদি বলি, আর কি ফিরিয়ে দেবে, আর কি ফিরিয়ে দেবে? দেবে না, দিনই দেবেও না। আল্লাহর নবী বলছেন খবরদার উম্মতের দল, তোমাদের কাছে বার্ধক্যকাল আসার আগে যৌবনকালটা তোমরা কাজে লাগিয়ে নাও। এবার বৃদ্ধদেরকে বলছি, হে বাবাজি, বৃদ্ধ বাবাজি যারা আছেন তাদেরকে বলছি, আপনার বৃদ্ধ হলেও এমন একটা মানুষ আপনার চোখের সামনে দেখতে পাবেন, যেই মানুষটার একবারে নড়াচড়া গতি হারা হয়ে গেছে, আর নড়তে পারে না, চড়তেও পারে না। এইরকম মানুষের থেকে আপনি এখনো ভালো আছেন। এই ভালো থাকার সময়টি আল্লাহর ইবাদত করে একটু কাজে লাগিয়ে নেন। ওই সময়টি পার হয়ে গেলে একবার আস্তাগফিরুল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, এটা বলার সুযোগ থাকবে না। অতএব যেভাবে সম্ভব হবে ওইভাবে আল্লাহর ইবাদত করে পরকালের জীবনটা তুমি ক্লিয়ার করে নিবে। নবীজির পরে বলছেন, যতই অসুস্থ তুমি হও না কেন, তোমার কাছে একদিন মওত নামক জিনিসটা চলে আসবে। যেদিন তোমার মওত নামক জিনিসটা চলে আসবে, সেই দিন বিছানায় পড়ে পড়ে শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে তোমার নামাজ পড়ার সুযোগ ছিল, কিন্তু আর তোমার নামাজ পড়ার সুযোগ নেই, আর ডাকার মতো তোমার আর সুযোগ নেই। আস্তাগফিরুল্লাহ বলবে, এই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। অতএব নবীজি বলছে, তোমাদের কাছে একদিন মওত আসবে, মওত আসার আগে 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 তোমার হায়াত নামক সময়টা তুমি কাজে লাগিয়ে নাও। এই কথাগুলি নবীজি বলেছেন। একটা একটা করে মিলিয়ে দেখে নেন তো, যুবক মানে বাচ্চা ছিলাম, এখন বেশ মধ্য বয়সের হয়ে গেছি। মধ্য বয়স থেকে বৃদ্ধ বয়স যখন চলে আসবে, তখন এই যুবক কালটা সময়ের জন্য আল্লাহকে বলবো। আল্লাহ কাউকে ফিরিয়ে দেয়নি, দেবেও না। এই অবস্থায় আল্লাহর ইবাদত করতে চাইলে ইবাদত করা যাবে, কিন্তু এমন একটা বয়স চলে আসবে, ওই বয়সে মনে করবে ইবাদত করব, সম্ভব হবে না। এমন একটি সময় আসবে, ওই সময় বিছানায় পড়ে পড়ে হলেও আল্লাহকে ডাকা যাবে, কিন্তু মওত চলে আসলে ডাকা যাবে না। এভাবে একের পর এক নবীজি বলছেন, এই সময়টি তোমরা হাতছাড়া করবে না, যথারীতি কাজে লাগিয়ে নেবে। আমার ভাই, আমার বন্ধুরা, বক্তব্যের বিষয় কি গুছিয়ে দিলাম, এবার চলে আসুন মেইন জায়গাতে ঢুকে গেলাম। এবার বলছি, শুনে রেখে দেন ভালো করে। এমন একটা জীবনে, এমন একটা সময় আমি আপনি জীবনে বসবাস করছি, শুনে নেন। আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন, ওই পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবেন, কোশ্চিনে লেখা থাকবে 3 ঘন্টা সময় যথাযথ, এভাবে দেখবেন লেখা থাকে, থাকে কি থাকে না। এবার কোশ্চিনটা হাতে পেয়ে গেছেন, কোশ্চিনটা হাতে পেয়ে 1 ঘন্টা সময় আপনি অপচয় করলেন, লিখলেন না। এমতো অবস্থায় এবার 2 ঘন্টা সময় আছে, লিখতে লাগলেন। লিখতে 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 এবার ওয়ার্নিং বেজে গেল, ওয়ার্নিং দেওয়া হয়ে গেল, খাতা গোছ করে নাও, ব্যান্ডিং করে নাও। এমতো অবস্থায় মাস্টার যখন খাতা জমা নিতে আসবে, এই অবস্থায় যদি যে ছেলেটা 1 ঘন্টা সময় নষ্ট করেছিল, ওই ছেলেটা যদি বলে, স্যার আমি 1 ঘন্টা সময় পার করেছি, আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হোক, দেওয়া হবে? কথা বলুন, দেওয়া হবে? হবে না। 1 ঘন্টা তো দূরের কথা, 5টা মিনিট সময় চাইলেও দেওয়া হবে না, 1 সেকেন্ড সময় চাইলেও দেওয়া হবে না। ঠিক মানুষের জীবনে এইরকম একটা সময়কাল চলে আসবে। আমার আল্লাহ বলেন, ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির সময় শেষ হয়ে গেল, যেই ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত হয়ে দুনিয়া পার করেছে রে, ওই ব্যক্তির সময়টা যখন শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায়ের পালা যখন বেজে যাবে, এই কথাগুলি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, মনোযোগ সহকারে শুনে নেন। এইরকম টাইম যখন চলে আসবে, ওই সময় ওই ব্যক্তির কাছে যখন শেষ টাইম চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে তাকে দেখানো হবে। দার্শনিকরা বলেছেন, ফিলোসফাররা বলেছেন, বিশ্ব নবীর হাদিস থেকেও
বলা হয়েছে মালাকাল মাউত সহ এক গুচ্ছ ফেরেশতা তার কাছে আসবে। এমত অবস্থায় চার চোখের আড়ালে চোখের নজর যত দূর যাবে এতটা ডিসটেন্সে বসে যাবে মালাকাল মাউত আসবে। এইরকম ঘটনা হাদিসের মধ্যে এসেছে। এবার ঘটনা ভালো করে শুনে নেন। যেই ব্যক্তি দুনিয়াতে আমল করেনি, বদমাইশি করে জীবন করেছে, ওই ব্যক্তির কাছে মালাকাল মাউত যখন চলে আসবে, মালাকাল মাউতের ব্যাপারে দার্শনিকরা বলছেন ওই ব্যক্তিকে দুনিয়াতে 3টে অথবা 4টে ভয়ঙ্কর স্থান তার চোখের সামনে তুলে ধরা হবে। 1 নম্বর হলো ওই ব্যক্তি জীবনে আল্লাহকে ডাকেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেয়নি। ওই ব্যক্তির চোখের সামনে তুলে ধরা হবে জীবনে যত অন্যায় করেছে, পাপ করেছে, পাপগুলিকে চোখের সামনে তুলে ধরা হবে ভিডিওর মতো করে। বান্দা তুমি জীবনে এই বদ আমল করেছো, তুমি দেখে নাও। এবার একটা দেখানো হয়ে যাবে। 2 নম্বর হবে এই বদ আমল করার কারণে তোমার কবরটা হবে জাহান্নামের টুকরা। ওই জাহান্নামের টুকরা জাহান্নামটাকে ভিডিওর মতো করে চোখের সামনে তুলে ধরা হবে। এই রকম ভাবে কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে, সাপ বিচ্ছু গ্রাস করার জন্য উকি মেরে চলে আসবে। এরকম দৃশ্য তার চোখের সামনে ঘটবে। নাম্বার 3, ছেলে মেয়ে বউ বিটির ভালোবাসায় পড়ে হজ ফরজ ছিল, দান করার মতো তার সুযোগ ছিল, দান সে ব্যক্তি করেনি, ছেলের কমে যাবে, মেয়ের নষ্ট হয়ে যাবে। এই ভাবনা চিন্তা ভাবনায় সে বিভোর করে ঘুমিয়েছিল, বিভোর চিন্তায় দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। এই অবস্থা যখন ঘটবে কি অবস্থা হবে আমার ভাই, আমার বন্ধুরা? এইরকম সিচুয়েশন যখন চলবে, ওই ব্যক্তি এবার বলবে আল্লাহ আমার জীবনের সময় তুমি দিয়েছিলে, পার হয়ে গেছে আমি জানি। মাবুদ গো, তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু টাইম দাও, আমি ভালো কাজ করব, আমি নেক আমল করব, আমাকে একটু সময় দাও। আল্লাহ বলবেন বান্দা তোমাকে 1 নয় 2 নয়, বেশ তোমার জীবনের সময় দেওয়া হয়েছিল, এর সময় তুমি আমাকে ডাকার মতো সুযোগ পাওনি, সময় পেয়েছিলে তুমি ডাকনি, অতএব আর সময় দেওয়া হবে না, তুমি প্রস্তুতি নিয়ে নাও, তুমি রেডি হয়ে যাও, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে তোমাকে বিদায় নিতে হবে, আর তোমার জন্য সময় দেওয়া হবে না। এইরকম সিচুয়েশন চলবে। ওই ব্যক্তি এবার ওই ভয়াবহ 3খানা বা 4খানা দৃশ্যকে চোখের সামনে তুলে ধরে দেখানো যখন হবে, ওই ব্যক্তি তখন আল্লাহকে বলবে মাবুদ গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে একটু সুযোগ দাও। আল্লাহ বলবেন সুযোগ হবে না। এবার ঘটনা কি হবে গভীরভাবে কান করে শুনে নেন। এবার মালাকাল মাউত তার ডিউটি শুরু করবে। ডিউটি শুরু করার আগে মুসলিম শরীফের হাদিসটা বলে দেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের জীবনে 2টা টাইমে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। একটা টাইম হবে পশ্চিম আকাশে যেদিন সূর্য উঠে যাবে, ওই দিন আর মানুষের তওবা কবুল হবে না। গলার কাছে ঘড়ঘড়ানি আওয়াজ যখন চলে আসবে, আর তওবার দরজা খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। এবার মালাকাল মাউত তার ডিউটি যখন শুরু করবে, এরকম চোখের সামনে ঘটে থাকে। যারা মানব মৃত্যুমুখী ব্যক্তির কাছে থেকেছেন, এরকম দৃশ্য হয়েছে, জ্ঞানবান মানুষরা বুঝতে পারে। আপনারা ভালো করে শুনে নেবেন এবং মিলিয়ে নেবেন। এবার ঘটনা কি হয় দেখবেন, মৃত্যুমুখী ব্যক্তির সময় শেষ হয়ে গেছে। এই অবস্থায় সে ব্যক্তির কি অবস্থা ঘটে? ওই ব্যক্তি এদিক ওদিক ছটপট করে, মোটা মোটা চোখ করে তাকিয়ে তাকিয়ে দেখতে চাই এরকম ঘটনা ঘটে কি ঘটে না। এইরকম অবস্থাতে দেখবেন অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, আমরা দেখেছি। আমার ভাই, আমার বন্ধুরা, ভয়াবহ দৃশ্য চোখের সামনে সে ব্যক্তি যখন দেখে, আহারে আমাকে ওই জায়গাতে চলে যেতে হবে, আগুন জ্বলছে, সাপ বিচ্ছু দংশন করার জন্য আছে, ওই জায়গায় চলে যেতে হবে। আজকে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ গোছাতে গিয়ে জীবনটা নষ্ট হয়ে গেল। আজকে ছেলে মেয়ে থাকলো, তারপরে আমাকে বাঁচাতে পারছে না, কিছু উপকার করতে পারছে না, তাহলে ছেলে মেয়ে রেখে আমার লাভ কি হবে? এই অবস্থা যখন ঘটবে, এই অবস্থায় ওই ব্যক্তি বলবে, ওরে আমার ছেলে এবং মেয়ে তোরা শোন,
আমার জমি জায়গা গাড়ি বাড়ি যা কিছু আছে, সমস্ত জমি জায়গা গাড়ি বাড়ি যা কিছু আছে সব তোরা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তোরা আমাকে এই বিপদ থেকে বাঁচা। এ কথা বলতে চাই। এইরকম কথা যখন বলতে চাই, দেখবেন মুখ নড়ে, ঠোঁট নাড়ায়, মুখের সাউন্ড অফ হয়ে গেছে, কথা নেই। তার মানে তোবার দরজা বন্ধ হয়ে গেছে, মুখ নাড়ে, সাউন্ড বার হয় না। আল্লাহ তার তোবা দরজাকে বন্ধ করে দিয়েছে। সে যতই ঠোঁট নাড়াক না কেন, যতই জোরে চিৎকার করে বলতে চাক না কেন, ওই ব্যক্তির তোবার দরজা বন্ধ হয়ে গেছে। ঠোঁট নাড়ায়, মুখ নাড়ায়, জিহ্বা নাড়ায়, কিন্তু তার মুখের সাউন্ড অফ হয়ে গেছে। যারা কাছে থাকে তারা একটু পানি দেয়, একটু দুধ দেয়, ফলের রস দেয়, মনে করে মৃত্যুমুখী ব্যক্তি কতই না কষ্ট পাচ্ছে, একটু ফলের রস তার মুখে দাও, একটু দুধ তার মুখে দিয়ে দাও, পানি দিয়ে দাও। হয়তো পানি চাচ্ছে, দুধ চাচ্ছে, পানি চাচ্ছে, এইরকম ভেবে তার মুখে পানি দেয়, দুধ দেয়। বিশ্বনবী আমার বলছেন, সে দুধ চায় না, পানি চায় না, ফলের রসও চায় না, কিন্তু সে ব্যক্তি বলতে চায় আজকে জমি জায়গা থেকে গেল, আমার ছেলে পিলে থাকার পরে আমাকে কেউ বাঁচাতে পারলো না, উপকার করতে পারলো না। অতএব জমি জায়গাগুলি দান করে দে আল্লাহ রাস্তায়, আর আমাকে এই বিপদ থেকে বাঁচা। এ কথা বলতে চাই, নবীজি বলছেন তার তোবা দরজা বন্ধ, মুখ নাড়ে, সাউন্ড অফ। এবার ঘটনা কি হয়? মালাকুল মাউত তার ডিউটি শুরু করে দিয়েছেন। ডিউটি শুরু করে দিবেন, বডির ভিতরে হাত ভরে দিবেন, হাত ভরে দিয়ে তার আত্মাকে, প্রাণ পাখিকে বার করবেন। কিন্তু প্রাণ পাখি আত্মা বডির ভিতরে পালিয়ে থাকার চেষ্টা করবে, বার হবে না। এরকম চিন্তা নিয়ে বডির ভিতরে তার আত্মাটা পালিয়ে গোপন করার চেষ্টা করবে, কিন্তু মালাকুল মাউতের হাত থেকে পালানোর কোনো সুযোগ নেই, বাঁচারও কোনো উপায় নেই। মালাকুল মাউত হাতটা তার বডির ভিতরে যখন ঢুকিয়ে দিবেন, হাদিসের মধ্যে দুই রকম এসেছে। আল্লাহর নবী বলেছেন, একটা পেরেক বসানো কাঁটাযুক্ত গাছ হতে পারে, ডাল হতে পারে, উদাহরণ দেওয়ার জন্য বলছি। তুলোর ভিতরে, ভিজা তুলোর ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আর যখন আপনি টান দিবেন, তুলোগুলা দেখবেন কাঁটাতে আটকে যাবে। আপনি জোরে টান দিবেন, অনেকগুলো তুলো ওই হাতের সঙ্গে, লাঠির সঙ্গে বার হয়ে চলে আসবে। আসবে কি আসবে না? আসবে। নবীজি বলছেন, মালাকুল মাউত যখন তার ডিউটি শুরু করবে, এই অবস্থায় তার বডির ভিতর থেকে হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে বার হয়ে চলে আসবে। এই ব্যক্তির এবারে কষ্ট এইভাবে শুরু হবে, হাড় হাড্ডি ভাঙতে ভাঙতে চলে আসবে। এইরকম ভয়ঙ্কর অবস্থা দেখে তার প্রস্রাব পায়খানা পর্যন্ত বার হয়ে যায়। এইরকম জীবন আমার আর আপনার জীবনে ঘটবে যদি পরকালের পাথেয় সঞ্চয় না করতে পারি। দুনিয়ার মাহে পড়ে যদি আমরা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়া করতে চাই, তাহলে জেনে রেখে দিবেন এই সময় এইরকম অবস্থা আমার আপনার জীবনে ঘটবে। সময় পার হয়ে গেলে এইরকম সিচুয়েশন আমার আপনার জীবনে হবে। আমাকে আপনাকে পরকালের জন্য তৈরি হতে হবে। সময়ের সাথে আমার আর আপনার দুনিয়াতে থাকা আর না থাকা, সময় শেষ, আপনাকে যেতে হবে। আপনি প্রস্তুত থাকলেও যেতে হবে, প্রস্তুত না থাকলেও যেতে হবে। কাজেই আমাকে আপনাকে প্রস্তুতি নিয়েই থাকতে হবে পরকালে যাওয়ার জন্য। এবার আপনাকে বলছি, ভালো করে কান করে শুনেন, পরকালের যাত্রী আমরা সকলেই। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আমরা যাব আল্লাহর কাছে। আমরা সকলেই জান্নাত থেকে এসেছি। আমাদের বাসস্থান কোথায়? জান্নাত। সেই জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি। আমরা এই দুনিয়া থেকে আবার আমরা সকলে জান্নাতে যাব। আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন।
বিশ্বনবীর মতো মানুষটাকে এ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে সঠিক পথের সন্ধান দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, চলে গেছেন। তো আমরা যদি এবারে জান্নাতে না যেতে পারি, তাহলে আমার আর আপনার মতো বোকা মানুষ কি আর দুনিয়াতে থাকতে পারে? পারে না। কাজেই এই ক্ষণস্থায়ী দুনিয়াকে ভুলে গিয়ে চিরসুখময় স্থানের জন্য আমাকে আর আপনাকে তৈরি হতেই হবে, হতেই হবে। এবার একটা পয়েন্ট দিলাম, এবার লাস্ট পয়েন্টের দিকে চলে যাচ্ছি। এবার কি বাবা, শেষ সময় হয়ে গেল নাকি? চলে যাচ্ছেন যে? আমার শেষ হওয়ার আগেই আপনারা শেষ করছেন, তাই না? মনে হয় আপনারা কথাগুলি শুনে ভালো খুব একটা পাননি, মনে মনে ভেবেছেন যে হয়তো রূপকথার গল্প বলছি। তবে যে কথাগুলি বলেছি আপনাকে বোঝানোর জন্য, আউটে কোরআন হাদিসের বাইরে যা কিছু বলেছি হয়তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য। একটাও অযৌক্তিক কথা আপনাদেরকে বলিনি। শুধু সময়, এ বিষয়ের গুরুত্ব, সময়ের ব্যাপার, সময় কত দামি, সময় হাতছাড়া হলে কি হয়, এ ব্যাপারের কথাগুলি বলতে গিয়ে আপনাদেরকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। সময় মানুষের জীবনে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, সময় পার হয়ে গেলে কেমন হয়। আর একটা কথা আপনাকে বলছি, এখন আমরা সকলে অ্যান্ড্রয়েড সেট আমরা ব্যবহার করি, প্রয়োজনেও কল করি, প্রয়োজন না হলেও কল করি, প্রয়োজনেও ভিডিও দেখি, প্রয়োজন না হলেও ভিডিও দেখি, এবং আমরা অনেকে প্রয়োজন হলেও ভিডিও কল করি, অনেকের ভিডিও প্রয়োজন না হলেও ভিডিও কল করি। করি কি করি না? করি। মনে করে নেন এমার্জেন্সি আপনাকে ইন্ডিয়াতে কল করতে হবে, যদি আপনার এমবি ফুরিয়ে যায়, নেট যদি শেষ হয়ে যায়, প্রয়োজন এত যে আপনাকে কলটা করতেই হবে, এখন যদি আপনার এমবি শেষ হয়ে যায়, কল করা যাবে? কথা বলুন, যাবে? আপনার ভাই আছে ঢাকাতে, বললো একটা ডকুমেন্টস পাঠাতে হবে, এমবি শেষ, ডকুমেন্টসটা কি পাঠানো যাবে? যাবে না। আপনাকে সোনপাড়াতে কেউ বেঁধে রেখেছে, মেরে দিবে, বাপকে ফোন করলে হয়তো বাপ উদ্ধার করতে পারবে, মোবাইলে আউটগোয়িং কল শেষ। কত জীবনে গুরুত্বপূর্ণ, যখন সময়টা হাত ছাড়া হয়ে যাবে, তখন আপনি একটা মিনিট সময়ের জন্য হাজারো চেষ্টা করবেন, কিন্তু একটা মিনিট সময় পাওয়া যাবে না। সেজন্য সময় থাকতে থাকতে আমাকে আপনাকে সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য থাকতে থাকতে সময়কে নিয়ে ভাবতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফাইদা ফারাগতা ফাসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তোমার অবসর সময় হয়েছে, কাজের ফাঁকে অবসর সময় হয়েছে, আর তুমি এই সময়টিকে অপচয় করো না, বরং তুমি রবের মহানত্ব বর্ণনা করো, রবের প্রশংসা করো, রবের সঙ্গে একটু কানেক্ট তৈরি করো, রবের সঙ্গে তোমার একটা গভীর সম্পর্ক তৈরি করো। এ কথা আল্লাহ বলছেন। আর আমরা অবসর সময় পেলে আমরা একটু বন্ধুকে নিয়ে গল্প করি, অবসর সময় পেয়েছি আমরা একটু ভিডিও দেখি, অবসর সময় পেয়েছি আমরা এখানে ওখানে বেড়াতে চলে যাই, অবসর সময় পেয়েছি এই সময় যদি আমরা পরকালের পাথেয় সঞ্চয় করার চেষ্টা করি, করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। তো এই যে সময়, এই সময়টি আপনি যদি ভালো রাস্তায় কাজে লাগান, তাহলে আপনার জীবনটা দুনিয়াতে সফলতার শীর্ষ লাভ করতে পারবে, আখিরাতেও আপনি জান্নাতি মেহমান হতে পারবেন। আর এই দুনিয়াতে সময়টিকে যদি অপচয় করে অকালে নষ্ট করেন, এই দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কাজেই যেদিন আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পালা আসবে, সেই দিন থেকে আপনি বুঝতে পারবেন যে জীবনের সময়টা কি, নষ্ট করার শাস্তিটা কি, সেদিন আপনি বুঝতে পারবেন। আর সময়কে যারা কাজে লাগিয়েছে, যেদিন তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তেই তারা বুঝতে পারবে যে আমার জীবনটাকে সঠিক জায়গায় কাজে লাগানোর কারণে, সঠিকভাবে সঠিক সময়ে সঠিক জায়গাতে সময়কে কাজে লাগানোর কারণে আমার স্থানটা কোথায়, সেদিন আপনি আমি বুঝতে পারবো। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্না
ইরজি ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি সঠিকভাবে দুনিয়াটাকে অতিবাহিত করেছে, সঠিকভাবে তার সময়টিকে পার করেছে, তার জীবন গাড়িটাকে সঠিকভাবে পরিচালনা করেছে, এই ব্যক্তিকে যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার পালা যেদিন চলে আসবে, আল্লাহ যেদিন ডাক দিবেন, সেই দিন থেকে বলবে, হে মুমিন আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি চলে এসো তোমার রবের দিকে। অতএব তোমার উপরে তোমার রব সন্তুষ্ট, তোমার রবের দেওয়া গাইডলাইন পেয়ে তুমি সন্তুষ্ট ছিলে, তুমি গাইডলাইন মেনে তুমি চলেছিলে। অতএব তুমি আল্লাহর দেওয়া গাইডলাইন পেয়ে তুমি সন্তুষ্ট ছিলে, এবার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তুমি চলে এসো তোমার রবের দিকে। তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, যেই জান্নাতের মধ্যে আল্লাহর নেককার বান্দারা প্রবেশ করেছে। এই বলে বান্দাকে ডাক দিবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ওই ব্যক্তিকে যখন আল্লাহ এভাবে ডাক দিবেন, সেই দিনে বান্দার আত্মাটা কিভাবে পার হবে, সেই দিনে বান্দার শেষ সময়টা কেমন পার হবে। নবীজি বলেছেন, একটা ভর্তি বার্তান থেকে পানি যখন বার করা হয়, বার্তানটা যদি একটু কাত করে দেওয়া হয়, কাত করে দিলে বার্তান থেকে পানি অনায়াসে বার হয়ে যায়। সেই রকম ভাবে মুমিন বান্দার আত্মাটা ওইভাবে আরামে বার হয়ে চলে যাবে। ওই ব্যক্তি অতি আনন্দে খুশি চিত্তে হাসতে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমরা যদি এই সময়কালটিকে যথারীতিভাবে কোরআন এবং হাদিসকে গাইডলাইন মেনে আমরা যদি নিজের জীবনটাকে সঠিক রূপে পরিচালিত করি, তাহলে যেদিন আমি আপনি বিদায় নিব, সেদিন হাসতে 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 জান্নাতের শুভ সংবাদ পেয়ে আরামে দুনিয়ার বুক থেকে বিদায় নেব। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে শয়তানের দ্বারা আমরা পরিচালিত হওয়ার পরে আজকে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করে দিলাম। আমরা আমাদের জীবনকে সঠিক রূপে আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে অতিবাহিত করতে পারলাম না। আমার জীবন নামক গাড়িটার চাবি ইবলিস ব্যবহার করছে, ইবলিস চালাচ্ছে। যদি আমার জীবন নামক গাড়িটার চাবি আমার হাতে থাকতো আর আমি যদি আমার মতো করে ব্যবহার করতাম, তাহলে এই দুনিয়া আমাকে স্বর্ণ উজ্জ্বল জীবন দান করত, মরার সময় আমাকে আনন্দ চিত্তে মৃত্যুবরণ করার শুভ সংবাদ দিত। কিন্তু বন্ধুরে, আমাদের জীবন নামক গাড়িটার চাবি ইবলিস চালাচ্ছে, ইবলিসের হাতে আছে, আর ইবলিস ইবলিসের মতো করে চালাচ্ছে। এই জন্য আমাদের দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। ভাইয়া, অতি অল্প সময়ে দুনিয়াতে এসেছি, ভ্রমণের জগতে আমরা বসবাস করছি। ট্রেন প্ল্যাটফর্মে লেগে গেলে প্যাসেঞ্জার উঠে গন্তব্যস্থলে চলে যায়, ঠিক আমি আর আপনি ওয়েটিং, টিকিট কোন সময় কনফার্ম হয়ে যাবে জানা নেই। কাজেই পরকালের জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে। আমি এবং আপনি সকলেই পরকালের যাত্রী, দুদিন আগে আর দুদিন পরে। কাজে আমরা সেই দিনের জন্য সকলে তৈরি হব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের কাছে দুটি বিষয়ে কথা বলবো ভেবেছিলাম। টাইম স্বল্পতার কারণে একটা বিষয় শেষ করতে যাচ্ছি। আর একটা বিষয়, সে বিষয়টা হল এই, গোটা পৃথিবীতে লক্ষ্য করবেন, আহলে হাদিস বাদ দিয়ে পৃথিবীতে যত রকমের মাসআলাকের মানুষ আছে, সকলেই তারা তাদের দলের প্রচার করে। আমার দলে এসো, জান্নাতের টিকিট দেওয়া হবে। আমার দলে এসো, আমরা সঠিক পথে আছি। এ কথা বলে কি বলে না? আহলে হাদিসরা কোনোদিন বলে যে আমার দলে এসো? এ কথা বলে না। বরং একটা কথা বলে, কোরআন এবং সুন্নাহ মেনে তোমরা চলো, তোমরা কামিয়াবি হবে, এ কথা বলে। প্রত্যেকটা আলোচক কথা বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারপরে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ বাদ দিয়ে যত আছে সবাই বলে
বুজুর্গানে দিন বলেছে, বড় হুজুর বলেছে, মুফতি সাহেব বলেছে, পীর সাহেব বলেছে, একবারও বলে না আল্লাহ বলেছেন আর রসুল বলেছেন। তবে কখন বলে? ওই পীর সাহেবের, ওই মুফতি সাহেবের তদন্ত সাপেক্ষে যখন দেখবে কথাটা রসুলের, তখন মুফতি সাহেবের কথাকে সামনে রেখে রসুলের কথা বলেন। কোরআনের আয়াতগুলিকে তখনই বলেন ওদের মাসআলাকে সঙ্গে মিললে বলে, মাসআলার সঙ্গে না মিললে ও কোরআনের আয়াত তারা বলে না। তাদের মুফতিদের ফতোয়ার সঙ্গে হাদিসটা যদি না মিলে সেই হাদিস তারা বলে না। এগুলো আপনারা মিলিয়ে দেখবেন। সব থেকে বড় খুশির সংবাদ হলো আমরা মুসলমান, তার পাশাপাশি আমরা হলাম আহলে হাদিস, যারা কোরআন এবং হাদিস ছাড়া কিচ্ছু বোঝে না, কিছু মানেও না। কাজেই আজকে সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক আলেম এসেছিলেন, একের পর এক কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। কোরআন এবং হাদিসের আলোচনাগুলি মেনে আমরা যদি সঠিকভাবে চলতে পারি, ইনশাআল্লাহ বিনিময় কি হবে? জান্নাত হবে, চূড়ান্ত ফয়সালা। আর যে মামুর বেটারা বড় হুজুর বলেছে, পীর সাহেব বলেছে, মুফতি সাহেব বলেছে, বুজুর্গানে দিন বলেছে, এ কথা রাসূলের সঙ্গে না মিললে তাদের আমল করার পরেও তাদের স্থান হবে জাহান্নাম। এ কথা আমার আল্লাহ বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করেও তারা জাহান্নামে যাবে, কারণ তারা সেই আমলের ব্যাপারে চূড়ান্ত কোরআন এবং হাদিস তারা বলে না। তাদের মাসআলাকে সঙ্গে মিললে বলে আর মাসআলার সঙ্গে না মিললে বলে না। তবে একমাত্র কথা কোরআন এবং হাদিস থেকে বলে যারা আহলে হাদিস। এর জন্য গোটা পৃথিবীতে যে জায়গাতেই যাবেন সেই জায়গায় আহলে হাদিস মানে সব জায়গায় দেখবেন একইভাবে তারা সালাত আদায় করে। আর তারা পৃথিবীতে আহলে হাদিস বাদ দিয়ে যত জায়গায় যাবেন এক এক জায়গায় এক এক রকমের সিস্টেম দেখবেন। সত্য সঠিক একরকম একই থাকে, ভুল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রূপ নেই, বিভিন্ন রকমের আকার ধারণ করে। কাজেই আমরা মুসলমান হওয়ার পাশাপাশি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। এই জন্য আমাদের জন্য জান্নাতের রাস্তাটা একেবারে ক্লিয়ার। কাজে আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিস মেনে চলা। শেষের বেলায় আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা এ ব্যাপারে বলে জমিয়তে আহলে হাদিসের সঙ্গে থেকে নিজেদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করবেন। পরিশেষে আলেম উলামারা যে গাইডলাইন দিবেন এই গাইডলাইন মেনে আপনারা চলবেন, ইনশাআল্লাহ আমাদের জন্য বরাদ্দ হবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহর কাছে দোয়া রাখি, হে আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করো। আল্লাহ যে জান্নাতের জন্য আমরা এই রাত জেগে কোরআন এবং হাদিস শুনছি, আমাদের জন্য সেই জান্নাত তুমি আমাদের জন্য নির্ধারণ করো। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।